সালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন কথা বলা যাক ঈগল টিমের নাটক নিয়ে। যে নাটকটির নাম হলো ডাকাত মেয়ে। তো এই নাটকটিতে মূল চরিত্রে ছিল সজল এবং আরও ছিল সুস্মিতা। তো এই নাটকটিতে আরও অন্যান্য চরিত্রে আরও অনেকে ছিল, তবে এখানে যে চরিত্রটি ছিল, যে মুরব্বীর যে চরিত্রটি, আসলে এই চরিত্রটির সাথে তাকে মানানসই হয়নি। যে ভিলেনি চরিত্রটি তাকে দেওয়া হয়েছিল, তাকে সাধারণ কোনো চরিত্র দিলে ওরা আরও অনেক ভালো হতো। তবে যাই হোক, অত্যন্ত সুন্দর অভিনয় ছিল তার। তবে এখানে আরও ভিন্ন ভিন্ন চরিত্র ছিল, বেশিরভাগই এখানে ভিলেনি চরিত্র ছিল। তবে এই নাটকটি আসলে প্রতিবাদমূলক একটি নাটক ছিল, নাটকের গল্প ছিল। তো ভালোই লেগেছে এই গল্পটি, যারা যারা দেখেছেন আশা করি সবার কাছে এই গল্পটি অত্যন্ত ভালো লেগেছে। তবে এখানে নতুন যে মেয়েটিকে ডেবিউ করানো হয়েছিল গত নাটকে, সেই মেয়েটি অভিনয় মোটামুটি ছিল, তবে তার অভিনয় আরও ফোকাস দিলে আরও অভিনয়টি হয়তো আরও অনেক সুন্দর হতো। তবে চলুন কথা বলা যাক আরও কিছু ভিন্ন বিষয় নিয়ে। তো এখানে কথা হলো যে এই নাটকটি মূলত যে প্রতিবাদমূলক নাটক ছিল, যেখানে প্রতিবাদ করার মতো যে সমাজে কেউ ছিল না, শুধু একমাত্র নাটকের যে মূল চরিত্রে ছিল সুস্মিতা, তাকে আমরা দেখতে পাই যে সে প্রতিবাদ করত এবং তার কাছে সবাই সাহায্য চাইতে আসতো। তবে সে ছিল একজন ডাকাতের মেয়ে, যাকে সবাই ডাকাতের মেয়ে বলেই জানতো, এবং সব তার বয়ে সবাই তার থেকে দূরে থাকতো। তো গল্পটি অনেক সুন্দর ছিল এবং চমৎকার একটি গল্প ছিল। তবে এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সজল সে তার বাবার জমিতে একজন গাছ কাটে, এবং সে বাধা দিতে গেলে তাকে সে মার দেয়, এবং সেটার প্রতিবাদ করে সুস্মিতা। যেখানে আমরা দেখতে পাই যে সেই লোকটিকে যখন করে, তখন সে বলে যে সে আর এমন কাজ করবে না। তবে এখানে সুস্মিতার বাবাকে আমরা দেখতে পাই, বাবার চরিত্রে ছিল লিপু মামা, যেটাকে পরবর্তীতে উম, কাল্পনিক হিসেবে, কল্পনা হিসেবে চরিত্রটি আনে, এবং দেখানো হয় যে সুস্মিতার মা ক্যারেক্টারে যে ছিল, সে মেম্বারকে খুন করে এবং তাকে জেলে নিয়ে যায় এবং তার ফাঁসি হয়ে যায়। যে আসলে এখানে মূল এই ক্লিপটি দেখানোর কারণ ছিল যে সুস্মিতা যে প্রতিবাদ করে, সেই প্রতিবাদের যেখান থেকে শুরু হয় সেটি দেখানো হয়েছিল। তারপরে যেহেতু এই নাটকটি অনেক ভালো ছিল এবং ভালোই লেগেছে, যারা যারা দেখেছেন আশা করি সবার কাছে এই নাটকটি ভালো লেগেছে। তো সেইখান থেকে তার প্রতিবাদ করা শুরু। তো সেখানে তার কথা হচ্ছিল যে আমার বাবা চাচারা যে অন্যায় করেছে ডাকাতি করে, সেই অন্যায়টুকু আমি করতে চাই, শোধ করতে চাই, যেন আর কারো উপরে এরকম অন্যায় না হয়, সেই থেকে আমার এই রাগে আটা। তো এভাবে চলে গল্পটি। যদিও গল্পটির মূল যে এন্ডিং ছিল সেটি ভালোভাবে করানো হয়নি, ফিনিশ করানো হয়নি। তবে আশা করা যায় যে এই নাটকের দ্বিতীয় পর্বটি আসতে পারে। তবে এটা দেখার বিষয় যে এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে, তো সেটিও একটি ভাবার বিষয়, দেখার বিষয়। তবে আশা করি যে নাটকের দ্বিতীয় পর্বটি আমরা পাবো, এবং এই নাটকে এই গল্পটি যেভাবে সাজানো হয়েছিল এবং এন্ডিংয়ে যে কিছু রাখা হয়, সেইখান থেকে আবার এই নাটকের এই গল্পের দ্বিতীয় পার্টটি আসতে পারে। তো দেখা যাক ঈগল টিম কি করে, যে আমাদের দ্বিতীয় পর্ব দেয় কি না। তো সেটা দেখা যাক। তবে শেষ দিকে দেখানো হয় যে আসলে এখানে সজলকে একটু ভীতু রূপে দেখানো হয়েছিল। তবে দেখা যাক এই নাটকের দ্বিতীয় পর্বটি আসে কিনা। তো চলুন কথা বলা যাক যে এই নাটক থেকে আমরা কি শিক্ষা পাই। তো এই নাটক থেকে আমরা এটুকুই শিক্ষা পাই যে একটি সমাজে যে অন্যায়গুলো হয়, সেই অন্যায়গুলোকে একজনে প্রতিবাদ করলে হবে না, আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা স্থান থেকে প্রতিবাদ করতে হবে। তাহলেই আমাদের সমাজটি অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে। তো এই গল্পটিও অনেক ভালো ছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রত্যেকটি বাংলা নাটকের রিভিউ এবং আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, আবারও কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।